আজ বৃহস্পতিবার উপরের ঘরে সন্ধ্যাবাতি দিয়ে নিচে যাব ঠাকুরের সিংহাসনে পুজো দিতে। বন্ধুরা, আজকে না সব হলুদ রঙের ফুল দিয়েছে ফুলমাসি। ঠাকুরকে পরালে না ভীষণ সুন্দর লাগবে জানো। সন্ধ্যে হয়ে গেছে, লাইটটা জ্বালিয়ে দিই ঘরের আর চলে যাই হচ্ছে নিচের ঘরে। হয় শোলা সিঙ্গার করেই নাকি পুজো দিতে যেতে হয়, এতে কি শুক্র স্ট্রং হয়, আর্থিক অবস্থা উন্নতি হয়। আর এখানকার লাইটটাও জ্বালিয়ে দিই। দরজাটা এখন কেউ নেই তো ভালো হবে। কালকে মাল ঢালাগুলো ধুয়ে দিয়েছিলাম, যাই হোক ফুল তো অনেক কম এসে গেছে। ঠাকুর ঘর চলে এসেছি, লাইটগুলো জ্বালিয়ে নিই, ফ্যানটা চালিয়ে দিই, পর্দা দিয়ে দিই। চলো এবার ঠাকুর ঘরের মন শান্তি করে পুজো দেব। ঠাকুরের কাছে চলে এসেছি, ঠাকুরের কাছে চলে আসলেই মন খুশি। সিংহাসনটা পরিষ্কার করেছি, সব ঠাকুর পরিষ্কার করেছি, সুন্দর সুন্দর জামা প্যান্ট পরিয়ে দিয়েছি, সরি জামা কাপড়। ফুলের মালা যখন ঠাকুরকে পরাবো আরও সুন্দর লাগবে, তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই। এতগুলো সুন্দর সুন্দর হলুদ রঙের ফুলের মালা যখন ঠাকুরকে পরাবো আরও কিন্তু সুন্দর লাগবে। কারণ ফুলগুলো আগে আমি বের করে নিই, বের করে রাখি হচ্ছে মালসায়, কারণ এখানে দেব হচ্ছে আমি। জলটা নিয়ে নিই, এইবার চন্দনটা ঘষবো, একটু সাদা চন্দন ঘষবো আর একটু চন্দন ঘষা হয়ে গেছে। চলো দিয়ে দিই ফুলে, ফুলে দিয়ে দিলাম। শুধু তো তুলসী পাতা, দুব্বা আর এগুলো হচ্ছে বেলপাতা। বেলপাতা সুন্দর দিলে আমার খুব ভালো লাগে ঠাকুরকে পুজো দিতে। আর অনেক ফুল, কামসারাটাও বেশ কচি একদম না, এখনকার সব ফুল বেলপাতাগুলো সব কচি কচি। এটা দিয়ে নিয়ে উপরে যে মা লক্ষ্মী দেবীকে হলুদ রঙের মালা পরাচ্ছি। মা লক্ষ্মী দেবী লাল হলুদ দুটোই পছন্দ করে। সিদ্ধিদাতা গণেশকে অবশ্যই কিন্তু দূর্বা দিতে হয়, দূর্বা দিয়েছি। আমসরা পান সব দিয়ে দিয়েছি, সাথে হচ্ছে কলা।